আবার খিদে লেগে গেছে নাকি তোকে? ভূত দৌড়াচ্ছে। ভূত কখনো দৌড়ায় পাগল? ভূত দৌড় করা। তুই কোনো ভূত দেখেছিস? আমি তো দেখিনি, আমিও তো দেখিনি। আরে যাই হোক, বাদ দে। না বল বল। ভাই 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 একটা ভূতের গল্প শোনা না ভাই। হ্যাঁ 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 মেলাতে শুনিনি ভাই, মেলাতে শুনিনি আমরা। একটা ভূতের গল্প। তোরা কোনোদিন ভূত দেখছিস? না না, না না, না না ভূত কেমন হয় জানিস? না না ভূত 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 সম্পর্কে তোরা কি জানিস? খুব ভয়ঙ্কর এরকম কিছু না? হ্যাঁ ভূত নাম শুনে কি তোকে ভয় লাগে? আমার তো গায়ে ফাটে যায়। আসলে বিষয়টা কিন্তু অন্যরকম। আমার জীবনে একটা ভূতের সাথে দেখা হয়েছিল। তারপর এর নাম ছিল পুষ্পা ভূত। পুষ্পা মুভি দেখার পর সিনেমা হলেতেই হার্ট অ্যাটাক করে মরে যায়। তাই নাকি? হ্যাঁ, পরে পুষ্পার হিজড়া গেট আপ দেখার পরে হ্যাঁ ইয়ার ইমোশন কন্ট্রোল করতে পারেনি, স্ট্রোক করে মরে যায়। পুষ্পা ভূতের কাহিনী জটিল, হয়তো ভাবছিস খুব ভয়ঙ্কর, কিন্তু না। পুষ্পা ভূত ছিল তৃতীয় নাম্বার 1, বিশ্বের সেরা মাদারচোদ ছিল পুষ্পা ভূত। ভাই 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 কি দেখা যায় না? হ্যাঁ দেখেছি আমি, তাই দেখেছিলাম না তে? কেমন দেখতে? ওরে একদম আল্লাহ নিজে হাতে তাকে মাদারচোদ বানিয়েছিল। হ্যাঁ ঠিক আছে, খুব যত্ন করে তাকে মাদারচোদ বানানো হয়েছিল। যাই হোক, কাহিনী তোমাকে পরে বলবো। তুমি ভিতর থেকে যে বাটি টাটি নিয়ে এসো, তরকারি নামাতে হবে। যাও। ভাই যে ভয়টা আমাদের যে আরে ভয় নাই, যাও দৌড় মারো, যাও যাও। হে ভাই, ওই আস্তে আস্তে একটু শুরু করেন, আমরা একটু শুনি পুষ্পা ভূতের গল্পটা। ও ভাই শুরু করেন, শুরু করেন, উনি আসার আগে একটু শুরু করেন, শুনি আমরা। ঠিক আছে, তাহলে যখন সবাই ভাত খেতে বসবো, ভাত খাওয়ার পরে সবাইকে এক করে তোমাদেরকে সমস্ত ঘটনা শোনাবো। পুষ্পা ভূত সবচেয়ে বড় মাদারচোদ, সত্যি। আর তার কিছু মাদারচোদই এখনো মনে আছে। সে আমাদের কোনো বাল ছিঁড়তে পারেনি, আমরা বাল ছিঁড়তে দেইনি। সেদিন তার বাল ছিঁড়ে নিয়েছিলাম, আর একদিন আমাদের কারণে গাছে বাড়ি খেয়ে নেয়। এর নাম ছিল পুষ্পা ভূত। নায়ক হওয়ার অনেক শখ ছিল এর। তারপরে পরিস্থিতির কারণে, আর্থিক সমস্যায় ভূত আবার হিরো? হ্যাঁ, সে শুধু হিরো ছিল না, সুপার মাদারচোদ হিরো ছিল। ঠিক আছে, ওর মতো খেপাচোদা হিরো এই কারণে হিরো হতে পারেনি। হিরোটা হলো কিভাবে? ও শুধু জনগণের হিরো ছিল, কিন্তু বাস্তব কোন সিনেমার হিরো না। অর্থের অভাবে সে হিরো হতে না পেরে শুধুমাত্র সিনেমার টিকিটটাই কিনতে পেরেছিল। পরে সে পুষ্পার হিজড়া হওয়ার যে সিনটা ছিল না, শাড়ি পরার, ওই সিন দেখে এই পুষ্পা ভূত হিজড়া হয়ে মরে যায়। ঠিক আছে, রান্না হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার পরে বাকি কাহিনী আমি তোদেরকে শোনাবো। পুষ্পা ভূতের সাথে আমাদের দেখা এবং পুষ্পা ভূত কিভাবে শেষ পর্যন্ত মারা গেল। ভাই যার খুব খিদে লেগে গেছে, খাওয়া দাওয়ার পরে গল্প। ঠিক আছে, চল। চলো চলো ভাই, খাওয়া দাওয়া হয়ে গেল, তাহলে গল্পটা শোনান। আচ্ছা ঠিক আছে, বস। সবাই বসে গেছে, আয় বস। তোদেরকে আজকে আমি পুরো কাহিনীটাই শোনাই। একদিন রাতে আমি আর তোর ভাই গেম খেলছিলাম। হ্যান্ডেল মারার পর ক্লান্ত হয়ে যখন আমরা গেমে ঢুকি, হঠাৎ তখন দরজায় শব্দ। হেই মারা, এত রাতে আবার কে রে মারা? তাই দিবা না কে রে বাড়া, কে এলো? দরজা খুলে দেখ কে এলো। দরজা খোলার পর দেখে দরজার বাইরে কেউ নাই।
গেট খুলে দেখ, গেট খুলে দেখ কে আছে। তারপর যখন দরজা খুলে দেখে কেউ নাই, আমার আর তোর ভাইয়ের প্রায় গাঁড় ফেটে গেল। কোন মাদার তোদরে? কে বাইরে? দূর ঘুপসি বেটা, বাইরে কেউ নাই। বাড়া খেতে দিয়ে বেড়াইছে বাইরে, বুক কাজ চোদন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ আসা তুই তো গেমে ঢুক, গেম খেলবো। র্যাঙ্ক পুশ। ও মাই গড, গ্র্যান্ড মাস্টার গান মেরে দিল গেম খেলা। হঠাৎ দরজায় আবার শব্দ। আবার শব্দ শুনতে পেলু? হ্যাঁ, আমি একটা সাউন্ড শুনতে পাচ্ছি। ভাই বানা কিসের এটা? থাম, মন দিয়ে শুন। নায়ক হবই সালা। যখন আমরা ওই আওয়াজটা শুনতে পাই তখন আমাদের পুরোপুরি একদম গাঁড় ফেটে গেল। আমরা ভাবছিলাম কি করব। তারপরে তোর ভাইকে দরজা খুলতে বললাম, তোর ভাই দরজা খুললো। এই কি রে রে? তাড়াতাড়ি গেট খুল। দেখি কে। পুষ্পা, পুষ্পা নাম শুনে কি ফুল মনে করছিস? ভূত চালা, গাঁড় মেরে দেবো। পরবর্তীতে ফাটা গাঁট নিয়ে আমরা চলে গেলাম ভূতের সাথে কথা বলতে। দেখা হয়েছিল? ভূতের সে ড্যান্স, মাথা সুদে গেল দেখি। খাইছে রে। হ্যাঁ, তোর ভাই ঠিক একই কথা বলছিল। তোর ভাইয়ের মাথায় সুদে গেছে। ভূতের যে ডায়লগ, মাথা নষ্ট। নায়ক হবই সালা। ভূত তাই না? তাইলে শোন, সম্পূর্ণ কাহিনীটা খুলেও। পুষ্পা ভূত? তাই তো, ওই পুষ্পা ভূত কে? তুই নাম শুনেছিস তাই না? বানা তো তুই আমারে ঠিক কেন? আসলে তো নায়ক হতে এসছি, নায়ক হবই সালা, না হলে গাঁড় মেরে দেবো। গাড়ে মেরে। তুই নায়ক হবু, ভালো কথা। তুই একটা ডিরেক্টরের বাড়ি যা, তুই আমার বাড়ির কেন? এমনি বাবু মারা বোকা সুতা লোকজন, পাগল ছাগল লোকজন আমরা। তুই যে ভূত, তার প্রমাণ কি? তাই তো, তোকে দেখা তো বোকা সুতার মতো লাগে। হ্যাঁ, আসলে তো দেখে তো বোকা সুতা লাগে। হ্যাঁ, তুই ভূত, তার একটা প্রমাণ দে তো। তাই দে, প্রমাণ দেবে। পুষ্পা, প্রমাণ দেব নাকি সালা? এই দেখ আমার প্রমাণ। কিরে, ভয় লাগলো? প্রমাণ দেখালাম না? আসল ভূত তাই জি বাড়া। কিন্তু তুই আমার বাড়িতে কেন? তাই তো কি মনে হয় তোকে দেখে আমরা ভয় করবো? হ্যাঁ, পাগলা সুতা। আমরা ভয় করে তুই যদি মনে করিস তোকে দেখে আমরা ভয় করবো, হ্যাঁ, তাহলে তুই ঠিকই মনে করবো। আমার দেখে ভয় পেল? শালা ঝুঁকেগা নেই। কালকে আমি আবার আসবো পাড়া, নতুন গেট আপ নিয়ে গাঁড় একদম হামলে দেব। বেঁচে থাকিস, কালকে দেখা হবে।